56% কোটা, 44% প্রশ্ন ফাঁস, মেধাবীরা অটোবাদ, প্ল্যাকার্ড নিয়ে ইবিতে আন্দোলন চলমান। রিপোর্ট করেছেন ইবি প্রতিনিধি ওয়াসিফুর রহমান। চলমান কোটা বৈষম্য বিরোধী ও সংস্কারের দাবিতে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কার্যক্রমের অংশ হিসেবে রাজপথে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে নাচ গানে মেতেছে আন্দোলনকারীরা। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবি নিয়ে ষষ্ঠবারের মতো চলমান বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। কখনো মহাসড়ক অবরোধ, কখনো বা শিক্ষার্থীদের সুবিশাল পদযাত্রা। আন্দোলনের ধরন যেমনই হোক, কোটা সংস্কারের অভিন্ন দাবিতে এক ছাতার নিচে এসব শিক্ষার্থী। 56% কোটা, 44% প্রশ্ন ফাঁস, মেধাবীরা অটোবাদ, এমন প্ল্যাকার্ডও বহন করেছে আন্দোলনকারীরা। কারণ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে 56% প্রথম ও দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার জবে, 61% কিংবা প্রাথমিক শিক্ষক নিয়োগে 96% কোটা বিরাজমান। এতে প্রকৃত মেধা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের। এছাড়াও কোটা বৈষম্যের সংস্কার 2018-এর পরিপত্র বহাল ও মেধাভিত্তিক নিয়োগের জোরালো দাবি আসে সকলের মধ্য থেকে। এদিকে দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এসব শিক্ষার্থীরা। এদিকে অবরুদ্ধ মহাসড়কে আটকে থাকা ট্রাক ড্রাইভারের নিকট জানতে চাইলে তিনি বলেন, এই ভোগান্তিটা আসলে দেখেন, ভোগান্তি হচ্ছে এটা আমার মেনে নিতে হচ্ছে, এটাকে আমি ভালোই দেখছি। কারণ হলো সাময়িক আমার ভোগান্তি হচ্ছে, কিন্তু এই যে ছেলে মেয়ে যে লেখাপড়া করে আজকে বাড়িতে বসে আছে, তার জন্য আমি 2 ঘন্টা 1 ঘন্টা ভোগান্তির এটা আমি স্বীকার করতে আমি রাজি। ব্যক্তিগতভাবে আমার এক ছেলে এক মেয়ে, যে ছেলে আজকে মাস্টার্স কমপ্লিট করে বসে আছে আজকে প্রায় 4 বছর, কোনো জায়গায় আমিও চাকরি দিতে পারছি না, আমারও সেরকম অ্যাবিলিটি নাই যে কোথাও আমি চাকরিতে দেব। দ্বিতীয়ত আমার আর একটা মেয়ে, সেও এই অনার্সে লাস্ট ইয়ারে ফার্মেসিতে, তাকেও যে চাকরি হবে এরকম আমি নিশ্চয়তা দিতে পারছি না। তো 2 ঘন্টা আমি কষ্ট করা এটা আমার জন্য, আমি মনে করি এটা আমার দরকার। এটা আমি এই কোঠা এবং এই যে ছাত্র আন্দোলন যেটা করতেছে এটার আমি পক্ষে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।